হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর আবার ভিডিওতে এসেছি। অনেক দিন আমার ভিডিও শ্যুট করা হয়নি, তো আবার নতুন করে ভিডিও শ্যুট করছি। তো দেখতেই পাচ্ছ পিছনে চাঁচর অলরেডি জ্বলতে শুরু করে দিয়েছে। কালকে আছে দোল পূর্ণিমা, তো তাই আজ আমাদের নাড়াপোড়া, কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। যেন এরকম একটা শ্লোক আছে চাঁচরের দিন, যেটা সবাই মেনশন করা হয়। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে চাঁচরটা পুড়েছে, সুন্দরভাবে জিনিসটাকে পোতা হয়েছে। তো এই জিনিসটা করার আগে আমাদের খুব ঝামেলা হয়েছিল এখানে, তো মানে চাঁচর করতে দেবে না বলে, কিন্তু তারপরেও চাঁচর আমরা জোর করে করি। এবং এখানে খুব সুন্দর একটা ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমি রিল বানানোর জন্য বানিয়েছিলাম, কিন্তু এটা আমি ইউটিউবেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে এই খুব সুন্দর জিনিসটা দেখতে পাও। স্লো মতো এটা বানানো হয়েছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা করে দিয়ে। তো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমারও খুব পছন্দের ভিডিও, তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো জানোই কালকে দোল পূর্ণিমা আছে, তো সবাইকে জানাই শুভ দোলযাত্রা। সবাই খুব আনন্দ করো, দোলে সবাই খুব আনন্দ করো, নিজেদের মতন করে আনন্দ করো। আর আমাদের দোল মানে পরের দিনকে 4টের সময় উঠে পুজোতে আমাদেরকে যেতে হয় ঠাকুর বাড়িতে পুজো হয়। আর চাঁচরের সময় দেখতেই পাচ্ছ অনেক লোকজন ভর্তি রয়েছে, প্রচুর লোকজন এবারে এসেছিল। অন্যবারের তুলনায় এবছরে বেশি লোকজন ছিল এখানে। ইয়ার্কি ঠাট্টা চলছে, বৌদিদের সঙ্গে গাল টিপে দেওয়া মজা, ইয়ার্কিও চলে আমাদের সব সময়। তো এখানে গোড়া কাকা অলরেডি পুজোয় বসে পড়েছে, তো চাঁচর পোড়াবে বলে। তো চাঁচর পোড়ানো হয়েও গেছিলো, তো ভিডিওটা পরে আমি আপলোড করলাম এটা। আর ভিডিওটা আপলোড করতে আমার অনেকটা দেরি হয়েছে। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও। আর এখানে দেখতেই পাচ্ছ লোকজন পুরো ভর্তি হয়ে আছে, প্রচুর লোকজন ছিল এবারে চাঁচরে, যেবার অন্যবারে থাকে না। আর যখন ঝামেলা হয়েছিল, সেই ঝামেলারও একটুখানি ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখতেই পাচ্ছ খুব ঝগড়া করছে, চাঁচর পুঁততে দেবে না বলে, তাও আমরা করি। থানা পুলিশ হয়েছিল, তারপরে চাঁচর করতে দেওয়া হয়েছিল। তো এখানে আমাদের মন্দির, সামনে মন্দিরের ভিউটা দেখিয়ে নিচ্ছি, কত সুন্দর করে সাজিয়েছিল গাঁদা ফুল দিয়ে, হলুদ কমলা গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো এন্ট্রান্সটা। তারপরে আমরা ভিতরে ঢুকে যাই, ভিতরেও খুব সুন্দর করে সাজিয়েছিল। এবং তারপরে আস্তে আস্তে আমরা ঠাকুরের মন্দিরের দিকে এগিয়ে যাই, এবং মন্দিরের ভিতরে খুব সুন্দর করে ঠাকুর। আর এই যে মানে বাইরেটা যে খুব সুন্দর করে প্রতি বছর দোল পূর্ণিমা এরকম সাজায়। আর এরপর পরের দিন সকালে আমি ঠাকুরের পায়ে আবির দিতে চলে এসেছিলাম। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও।